হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। এসো কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর জিওগ্রাফি বইয়ের 6 চ্যাপ্টার বরফে ঢাকা মহাদেশ। এই চ্যাপ্টার থেকে যত শর্ট কোশ্চেন প্লাস 3 থেকে 4 নম্বরের কোশ্চেন আছে, সমস্ত কোশ্চেন কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, অর্থাৎ চ্যাপ্টারটা খুঁটিয়ে সমস্ত কোশ্চেন অ্যান্সার কিন্তু আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। তো স্কিপ না করে অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখো। কেমন লাগছে ভিডিও জানিও অবশ্যই কমেন্টস করে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। চলো আলোচনাটা শুরু করা যাক চ্যাপ্টারটা থেকে। তো প্রথমে তোমরা চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়বে এবং আমি যে প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি সেগুলো কিন্তু খুব ভালোভাবে পড়বে। তো দেখো কি কি কোশ্চেন অ্যান্সার হতে পারে এই চ্যাপ্টারটা থেকে। প্রথমেই আমরা আসছি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যেগুলোর মান হচ্ছে 1 নাম্বার করে থাকবে। ঠিক আছে, 1 নাম্বার করে থাকবে। তো ফার্স্ট কি আছে, আন্টার্কটিকার ভূখণ্ডের অস্তিত্ব কত সালে প্রথম জানা যায়? তো উত্তর হবে 1820 খ্রিস্টাব্দে প্রথম আন্টার্কটিকার ভূখণ্ডের অস্তিত্ব জানা যায়। নেক্সট কোশ্চেন বলেছে আন্টার্কটিকার গড় উচ্চতা কত? উত্তর হবে 2.5 কিলোমিটার হচ্ছে আন্টার্কটিকার গড় উচ্চতা। নেক্সট কোশ্চেন বলছে আন্টার্কটিকার কেন্দ্রবিন্দু কোনটি? উত্তর হবে কুমেরু বিন্দু। নেক্সট বলেছে আন্টার্কটিকার একটি বরফহীন উপত্যকার নাম লেখো। তাহলে আন্টার্কটিকার একটা বরফহীন উপত্যকা কি হবে না, রাইট ভ্যালি। নেক্সট কোশ্চেন বলেছে পৃথিবীর দীর্ঘতম হিমবাহ কোনটি? উত্তর হবে ল্যাম্বট হিমবাহ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। নেক্সট কোশ্চেন বলেছে কে কবে প্রথম দক্ষিণ মেরুতে পৌঁছান? উত্তর হবে 14ই ডিসেম্বর 1911 সালে রোয়ান্ড আমুন্ডসেন তার সঙ্গীদের নিয়ে দক্ষিণ মেরুতে পৌঁছান। নেক্সট কোশ্চেন আছে আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা কে? উত্তর হবে আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা হলো পেঙ্গুইন পাখি। নেক্সট কোশ্চেন বলছে আন্টার্কটিকার মহাদেশের ভূখণ্ডে কিসের ভাণ্ডার রয়েছে? উত্তর হবে এই মহাদেশের ভূখণ্ডে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, তামা, নিকেল, সোনার অফুরন্ত ভাণ্ডার রয়েছে। নেক্সট কোশ্চেন বলছে আন্টার্কটিকায় ভারতের প্রথম গবেষণা কেন্দ্র কোনটি? এটি কবে স্থাপিত হয়? তাহলে উত্তর হবে দক্ষিণ গঙ্গোত্রী। এটি 1981 সালে স্থাপিত হয়। নেক্সট কোশ্চেন বলছে আন্টার্কটিকায় স্থাপিত ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রটির নাম কি? উত্তর হবে ভারতী। এটা স্থাপিত হয়েছিল 2012 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন বলছে আন্টার্কটিকার সবচেয়ে বড় নদীটির নাম কি? উত্তর হবে ওনিক্স, দৈর্ঘ্য হচ্ছে 32 কিলোমিটার। নেক্সট কোশ্চেন বলছে পৃথিবীর শীতলতম স্থান কোনটি? উত্তর হবে রাশিয়ার ভস্টক হচ্ছে পৃথিবীর শীতলতম স্থান। নেক্সট কোশ্চেন বলছে সুমেরু বিন্দুতে কে সর্বপ্রথম পৌঁছান? উত্তর হবে রবার্ট প্রেইডি সুমেরু বিন্দুতে সর্বপ্রথম পৌঁছেছিলেন আর কি। তারপরে বলছে আন্টার্কটিকা অবস্থিত গ্রেট ব্রিটেনের একটি গবেষণা কেন্দ্রের নাম লেখো। উত্তর হবে হ্যালি। এবার চলে আসছি আমরা 2 নম্বরে, বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন বলছে কুমেরু মহাদেশ কোথায় অবস্থিত? এর সন্ধান কবে পাওয়া যায়? উত্তর হবে পৃথিবীর মানচিত্রের একেবারে দক্ষিণে রয়েছে কুমেরু মহাদেশ। 1820 সালে জানা যায় পৃথিবীর দক্ষিণ মেরুতে বা কুমেরুতে রয়েছে বরফে ঢাকা এক বিশাল ভূখণ্ড। নেক্সট বলেছে পরের প্রশ্ন বলছে আন্টার্কটিকার মহাদেশের চতুর্সীমা উল্লেখ করো। উত্তর লিখব আন্টার্কটিকা মহাদেশের চারপাশে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর এবং কুমেরু মহাসাগর, ওয়েডেল সাগর, রস সাগর, স্কোশিয়া সাগর, ড্রেক প্রণালী অবস্থিত। নেক্সট কোশ্চেন বলছে আন্টার্কটিকা কিভাবে দক্ষিণ মেরুতে চলে আসে? উত্তর হবে একসময় আন্টার্কটিকা, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, ভারত একসাথে প্যানজিয়ার অংশ ছিল। প্রায় 200 কোটি বছর আগে মহাদেশ সঞ্চালনের ফলে প্যানজিয়া ভেঙে আন্টার্কটিকা দক্ষিণ মেরুতে চলে আসে। নেক্সট কোশ্চেন বলছে আন্টার্কটিকাকে বরফের রাজ্য বলা হয়েছে কেন? উত্তর হবে এই মহাদেশের পুরোটাই বিশাল উঁচু মালভূমি। এর উচ্চতা 2000 থেকে 5000 মিটার। এই মহাদেশের পশ্চিম অংশটা সংকীর্ণ কিন্তু পূর্ব দিকের অংশটা প্রশস্ত। প্রশান্ত মহাসাগরের রস উপসাগরের তীরে মাউন্ট এরেবাস আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরি। ভিনসন ম্যাসিভ আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ। এই মহাদেশের বহু বড় বড় হিমবাহগুলোর মধ্যে ল্যাম্বার্ট হিমবাহ পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। নেক্সট কোশ্চেন বলছে আন্টার্কটিকা মহাদেশে ভারতের অভিযান বর্ণনা করো। উত্তর বলছে 1982 সালের 9ই জানুয়ারি প্রথম ভারতীয় অভিযাত্রী দল আন্টার্কটিকায় পৌঁছায়। এই সময় এখানে স্থাপিত হয় ভারতের প্রথম গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী।
1988 সালের 26শে মার্চ অষ্টম অভিযাত্রী দল দক্ষিণ গঙ্গোত্রী থেকে 70 কিলোমিটার দূরে মৈত্রী নামে আরও একটি গবেষণা কেন্দ্র স্থাপন করে। এখনও পর্যন্ত মোট 30টি অভিযান ভারত থেকে করা হয়েছে। নেক্সট কোশ্চেন বলছে, আন্টার্কটিকা মহাদেশকে সাদা মহাদেশ বলা হয়েছে কেন বা বলা হয় কেন? উত্তর হবে, মানচিত্রে বরফকে বোঝানোর জন্য সাদা রং ব্যবহার করা হয়। আন্টার্কটিকা বিশ্বের সবচেয়ে শীতল মহাদেশ, ফলে সারা বছর মহাদেশটির বেশিরভাগ অংশ 1 থেকে 2 কিলোমিটার বরফে ঢাকা থাকে, তাই একে দেখতে সাদা লাগে। এ সকল কারণে একে সাদা মহাদেশ বলা হয়। নেক্সট কোশ্চেন বলছে, আন্টার্কটিকার 2টি পর্বতশৃঙ্গ ও 2টি হিমবাহের নাম লেখো। উত্তর হবে, আন্টার্কটিকার 2টি পর্বতশৃঙ্গ হলো ভিনসন ম্যাসিভ ও মাউন্ট এরেবাস, এবং 2টি হিমবাহ হলো ল্যাম্বার্ট হিমবাহ ও বার্ডমোর হিমবাহ। নেক্সট কোশ্চেন আছে, আন্টার্কটিকার জীবজন্তুর পরিচয় দাও। উত্তর হবে, আন্টার্কটিকার আদি বাসিন্দা হলো পেঙ্গুইন। এছাড়াও গ্যাল, স্কুয়া, পেট্রেল, শীতবিল, টার্ন, অ্যালবার্স প্রভৃতি পাখি, রটিফার, মাউট প্রভৃতি পতঙ্গ, তিমি, লেপার্ড, শিল, এলিফ্যান্ট শিল, কিলার হোয়েল প্রভৃতি রাক্ষসের সামুদ্রিক প্রাণী এবং ক্রিল জাতীয় কুচো লাল চিংড়ি প্রচুর পাওয়া যায়। চিংড়ি পেঙ্গুইনদের প্রধান খাদ্য। নেক্সট কোশ্চেন বলছে, মেরুজ্যোতি কী? উত্তর হবে, অরোরা একটি ল্যাটিন শব্দ। উত্তর মেরু অঞ্চলে যখন একটানা রাত্রি থাকে তখন সূর্যরশ্মির অনুপস্থিতিতে গ্রহ নক্ষত্রের আলো এবং আয়নমণ্ডলে সূর্যকিরণের সঙ্গে গ্যাসীয় অণু চৌম্বক বিক্ষেপের ফলে সৃষ্ট প্রোটন ও ইলেকট্রন থেকে রামধনুর মতো বর্ণময় এক প্রকার মৃদু আলোকজ্যোতির সৃষ্টি হয়। একে মেরুজ্যোতি বলা হয়। তাহলে স্টুডেন্টস, এই চ্যাপ্টার থেকে অর্থাৎ 6ষ্ঠ অধ্যায় থেকে যত কোশ্চেন আছে সমস্ত কোশ্চেন কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করে দিলাম। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।